বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাইগণ, আপনাদের সামনে একটি তাবিজ নিয়ে আসছে, পরিপূর্ণ তাবিজ এবং সরাসরি কিতাব থেকে এই তাবিজটা দেওয়া হচ্ছে। তো আমিও লিখে একটা কাগজে লিখে এই তাবিজটা দিতে পারতাম, তো আমার সময় না থাকার কারণে সরাসরি কিতাব বাই করে, পরীক্ষিত কিতাব বাই করে এই তাবিজটা আপনাদের সামনে দিচ্ছি। এই তাবিজের উপকারিতা, এই তাবিজের মাধ্যমে আপনাদের দেহটা বন্ধ হয়ে যাবে। যারা জিন পরে রোগে আক্রান্ত হয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ এবং ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, এই তাবিজটা ব্যবহারের মাধ্যমে আপনাদের থেকে রক্ত মিশে থাকা জিন পরি দূর হয়ে যাবে। জিন পরের আসর এখন দেখা যায় ঘরে ঘরে জিনের রোগে ভরা, ঘরে ঘরে প্রায় ঘরে ঘরে জিনের রোগে, জিন পরি জাদু আক্রান্ত রোগে। তো এই তাবিজটা ব্যবহারে আপনারা যদি আপনাদের হাতে অথবা গলায়, মাজায় ব্যবহার করা যাবে না, হাতে এবং গলায় এই তাবিজটা ব্যবহার করিতে থাকেন, তাহলে আপনাদের উপর থেকে জিন পরি অপদেবতার আসর নজর দূর হয়ে যাবে। এই তাবিজটা ব্যবহারের মাধ্যমে আপনাদের দেহটা বন্ধ হয়ে থাকবে। এসব উপরি রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাইতে পারবেন। খুবই ভালো এবং উপকারী। এই তাবিজটা লিখতে হবে পাক পবিত্র হয়ে মিশকু জাফরান কালি দিয়ে লিখে তাবিজটা ব্যবহার করিতে হইবে। যদি মিশকু জাফরান কালিটা না পান, তাহলে আপনারা যে কোনো পবিত্র কালি দিয়ে এই তাবিজটা লিখতে পারবেন, অথবা পবিত্র কালি, অথবা আপনারা লাল কালি, লাল কলম জোগাড় করে আপনারা এই তাবিজটা লিখবেন, লিখে হাতে অথবা গলায় ব্যবহার করিতে পারবেন। তাবিজে অনেক উপকার আছে। এই তাবিজের ব্যবহারের মাধ্যমে আপনাদের দেহটা বন্ধ হয়ে যাবে। আশা করি এই দেহের ভিতর আর কোনো কিছু শয়তানি প্রভাব থাকতে পারবে না, দূর হয়ে চলে যাবে। আর একটু পরিপূর্ণ আপনাদেরকে বুঝাই দিই, দেখেন। এই তাবিজের লেখক বলছেন জিন পরের ভয় নিরাময়ের তাবিজ। যাহা যাহা শয়তান বা দেহ পরের ভয় হয় বা কম্প জ্বর হয়, এই তাবিজ রেখিয়া সঙ্গে লাখিরে ভয় ও জ্বর দূর হয়ে চলে যাবে। খুবই পরীক্ষিত এবং উপকারী। জিন পরে রোগের, জিনের ভয়, পরীর ভয়, আতঙ্ক, দেহের মতন আতঙ্ক, এবং আপনাদের এই তাবিজের মাধ্যমে দেহটা বন্ধ হয়ে থাকবে। অর্থাৎ এই তাবিজটা যে ব্যবহার করবে লিখিয়া, জিন পরি অপদেবতা শয়তানের আসল নজর দূর হয়ে যাবে, আপনাদের দেহটা বন্ধ হয়ে থাকবে, আপনাদের দেহটা সম্পূর্ণ সেফ থাকবে, কোনো খারাপ দৃষ্টি মিষ্টি আপনাদের উপর লাগবে না ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।